কোনো সন্তানের মায়েরা পুত্র এবং কন্যা উভয় সন্তানের মঙ্গল কামনাতেই এই ব্রত এবং পূজা তারা ওই দিন সম্পাদন করবেন এবং দেবাদিদেবের আশীর্বাদ বা শুভাশিস তারা কিন্তু লাভ করবেন। কি আরো করলে অধিক ফল লাভ করবে? প্রথমত বলি যে এই নীল ষষ্ঠী পূজার দিন মহাদেব কিন্তু গোলাপ ফুলে পূজা করলে অত্যন্ত প্রসন্ন, তাই লাল গোলাপ দিয়ে শিব পূজা করুন। অবশ্যই দেবাদিদেবকে প্রসন্ন করবার জন্য অপরাজিতা ফুল, নীল অপরাজিতা, তার সাথে হলুদ কলকে ফুল, এতে দেবাদিদেব অধিক সুপ্রসন্ন হবে। গোটা বা বৃন্তযুক্ত কাঁচা আম, এইটি নিবেদনের কিন্তু মাহাত্ম্য বা গুরুত্ব আছে, তাই সেইটি কিন্তু যারা উপবাস করবেন, যারা পূজা দেবেন ওই দিন নিশ্চিত রূপে ভগবানকে নিবেদন করবেন। আপনাদের যাদের যত সংখ্যক সন্তান, প্রত্যেক সন্তানের জন্য পৃথক পৃথক বাতি বা দীপ আপনারা ভগবানের সামনে ওই দিন প্রজ্বলন করতে পারেন। হয়তো আপনি বিশেষ কোনো শারীরিক অসুস্থতা বা অক্ষমতার জন্য এটা পারলেনই না এই ব্রতটি করতে বা পূজাটি করতে, কিন্তু সারা দিন ব্যাপী আপনি মনে মনে যদি শিব পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় মন্ত্রও যদি শুধু জপ করে যান বা শুধুই স্বাভাবিকভাবে শিব 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 নামও যদি জপ করেন, এতেও আপনার মনস্কামনা পূর্ণ হবে।